চলেন আপনাদের বর্তমান পৃথিবীর কিছু ডার্ক রিয়েলিটি শেয়ার করি। এই জায়গায় আমি ওপেনএআই আর চ্যাটজিপিটি ওপেন করলাম, যাকে আমি 4-5টা কোয়েশ্চেন করব বর্তমান পৃথিবী নিয়ে। আমি চ্যাটজিপিটি একটা কমান্ড দিতেছি, হেই চ্যাটজিপিটি, ইউ ক্যান আনসার মি all the question just saying yes or no with 100% truthful. তো চলেন চ্যাটজিপিটিকে প্রশ্নগুলো করা যাক। Do you understand? Absolutely. I understand the rules loud and clear. Are people watching us? Yes. Are there aliens or something else? Yes. Is God real? Yes. Is artificial intelligence is dangerous? Yes. AI is far more dangerous than. Are you watching me right now? Yes. Am I wearing a black shirt? No. মুহূর্তে আমি চ্যাটজিপিটিকে 4-5টা কোয়েশ্চেন করলাম এবং তাকে কমান্ড দিয়ে দিছি যে জাস্ট তুমি ইয়েস ওর নো এর মাধ্যমে আনসার করবা। তুমি জানলে 100% শিওর থাকলে তুমি ইয়েস বলবা এবং 100% শিওর না থাকলে তুমি নো বলবা। প্রথমত তাকে আমি যে প্রশ্নটা করছি, কেউ কি আমাদের দেখতেছে কিনা, সে বলছে ইয়েস। আমি জিজ্ঞেস করলাম তারা কি এলিয়েন অথবা আদার্স কোনো কিছু, সে বলছে ইয়েস। তার মানে এলিয়েন এক্সিস্ট করে। Are aliens real? They're real. সৃষ্টিকর্তা সত্য কিনা, সে বলছে ইয়েস। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তি সেগুলো কি ডেঞ্জারাস কিনা মানব জাতির জন্য, সে বলছে ইয়েস। তারপরে সর্বশেষ আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে কি আমাদের দেখতেছে কিনা, সে বলছে ইয়েস। আমি তাকে প্রুফের জন্য জিজ্ঞেস করলাম আমি কি ব্ল্যাক শার্ট পরছি কিনা, সে বলছে নো। দ্যাটস মিন আমি ব্ল্যাক শার্ট পরি নাই। তার মানে কি এআই প্রতিনিয়ত আপনার আমাকে ফলো করতেছে এবং আমাদের ডাটাগুলোকে ইউজ করে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতেছে। আমাদের ফোনের মধ্যে একটা ক্যামেরা আছে, এই যে আমাদের এই জায়গাতে একটা ক্যামেরা আছে, এই জায়গাতে একটা মাইক্রোফোন আছে। আপনি বিলিভ করেন আর না করেন, মার্ক জাগারবার্গ থেকে শুরু করে ইলন মাস্ক, ইসরায়েলের প্রেসিডেন্ট পর্যন্ত তারা তাদের এই ক্যামেরার মধ্যে কভার করার জন্য কস্টিপ অথবা কোনো কিছু আঠা লাগায় রাখে, যাতে হচ্ছে ক্যামেরা দিয়ে সবসময় অন না থাকে, কোনো কিছু দেখা না যায়, এবং কি এই রেকর্ডার পর্যন্ত তারা অফ করে রাখে। তারা টেক জেন্ট, তারা প্রযুক্তি বিশেষজ্ঞ হয়ে তারা পর্যন্ত এই জিনিসটাকে কস্টিপ লাগায় রাখে, বিকজ তারা যে প্রযুক্তিটা আবিষ্কার করে হিউম্যান কন্ট্রোল চেষ্টা করতেছে। আপনার কি মনে হয় আদার্স কেউ এই জিনিসটা হ্যাক করতে পারে না? আদার্স কেউ এই জিনিসটা বুঝে না? পৃথিবীতে দাজ্জাল আসার 4টা বড় বড় লক্ষণ, যেগুলো প্রতিনিয়ত এখন আমাদের মধ্যে হচ্ছে বা ইন ফিউচার হতে যাচ্ছে। প্রথমত দেখেন, আমাদের ফ্রিডম বা স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে, আর যেটা কিনা বর্তমানে হচ্ছে। এখন দেশের সরকাররা হচ্ছে আপনার পুরো জাতিকে কন্ট্রোল করছে, শুধু কন্ট্রোল করছে না, সরকাররা যা খুশি তাই করতে পারতেছে। আপনি চিন্তা করেন, এখন যদি আপনার দেশের সরকার আরেক দেশের সাথে যুদ্ধ করবে, তাহলে আপনার কি কোনো স্বাধীনতা আছে? আপনার বাড়ির উপরে এসে বোমা করবে, আপনি কি বলতে পারবেন আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমি চাই না? তার মানে কি আপনার স্বাধীনতা এখন একটা ইলিট লেভেল লোকেদের কাছে কন্ট্রোল আছে। শুধু তাই নয়, সামনে এমন হতে যাচ্ছে যে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের ডিজিটাল আইডি থাকবে। ডিজিটাল আইডি বাদে আপনি কোনো কিছু করতে পারবেন না। And that is why today I am announcing this government will make a new free of charge digital ID mandatory for the right to work. যে কোনো ট্রানজেকশন করতে যাবেন আপনার ডিজিটাল আইডি দিয়ে করতে হবে। তার মানে কি আপনার সম্পদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট সংস্থা বা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে। 2 নাম্বার, ফিজিক্যাল কারেন্সি, যেগুলাকে হচ্ছে আমরা আর্থিক কারেন্সি বলি, যে সরাসরি কাঁচা টাকার লেনদেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর বর্তমানে যেটা হতে দেখা যাচ্ছে, বিকাশ, নগদ, রকেট উপায় থেকে শুরু করে অনলাইন ট্রানজেকশন, ভিসা কার্ড, মাস্টার কার্ডের মতো কার্ডগুলা ট্রানজেকশনগুলো হয়। এন্ড আপনারা যদি উন্নত দেশগুলোতে যান, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার অনলাইন ট্রানজেকশন করে। আর বর্তমানে বাংলাদেশে ওইগুলো খুব বেশি দেখা যায়। আস্তে আস্তে কি হবে, এই কাঁচা টাকার কারেন্সি বন্ধ হয়ে যাবে, সবকিছু অনলাইন আসবে। আপনারা জানবেন আপনার কাছে 50 লক্ষ টাকা আছে, জাস্ট 50 লক্ষ একটা নাম্বার, আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। আপনি এই নাম্বারটা আরেকজনকে দিবেন, এখান থেকে 50 লাখ থেকে 1 লাখ দিলেন, সে আপনাকে 1 লাখ টাকার কোনো জিনিস আপনাকে দিয়ে দিল। দ্যাটস মিন ফিজিক্যাল যে কারেন্সি আছে সেটা বন্ধ হয়ে যাবে, আর যেটা হতে দেখা যাচ্ছে। 3 নাম্বার, আপনার কোনো প্রাইভেসি থাকবে না। এআই এর মতো টেকনোলজি আসার ফলে বর্তমানে মানুষের কোনো প্রাইভেসি বলতে কোনো জিনিস নেই, কারণ এআই প্রতিনিয়ত আপনাকে ট্র্যাক করছে, আপনার হচ্ছে ভিডিও রেকর্ড করছে, আপনাকে শুনছে, দেখছে। আচ্ছা, ধোঁকা। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায়, যে মানুষের সাথে মানুষের প্রতারণা। সামনে এমন হতে যাচ্ছে যে প্রতারণার হার এত বেড়ে যাবে, মানুষ কাউকে বিশ্বাসই করতে পারবে না। আর এই জিনিসগুলোই কাজে লাগাবে দাজ্জাল। কি করবে, সৃষ্টিকুল মানুষ থেকে আস্তে আস্তে তাদের রিসোর্সেস কেড়ে নিবে, তাদের নেচার কেড়ে নিবে, এন্ড পরবর্তীতে সে এসে এগুলো আবার মানুষকে দেওয়ার চেষ্টা করবে। তখন মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে আমি তোমাদের মাসিহা। এখন আপনাদের একটা অদ্ভুত ইনফরমেশন শেয়ার করি। পৃথিবীর সবচেয়ে বড় ইলিটরা, মানে ধনী ব্যক্তিরা বর্তমানে হচ্ছে টেক বা বিভিন্ন জিনিসের উপর ইনভেস্টমেন্ট ধীরে ধীরে বন্ধ করে তারা এখন প্রচুর পরিমাণে জমি কেনা শুরু করছে। দ্যাটস মিন হচ্ছে ভূমি।
এবং ওই সকল জমি কেনার চেষ্টা করতেছে যেগুলোতে ফসল খুব ভালো হয়। এখন আপনাদের রিয়েলিস্টিক্যালি কথা বলি, কিছুদিন আগে মনে আছে আবু তার আদনান বলছিল যে আপনারা কিয়ামতের আগে শহরগুলো খালি হয়ে যাবে, মানুষরা শহর ছেড়ে ধীরে ধীরে গ্রামের দিকে শিফট হবে, কারণ শহরে তখন প্রচুর রিসোর্স থাকবে না। শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে। শহরে আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, শহরগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেছে ওয়াইম মিন করিয়া ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগেই প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দিব। আল্লাহ পাক বলেছে শহর থাকবে না, প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন, গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন, ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে। এই কাজগুলো করতে পারেন। আর কিছু করতে পারেন, শারীরিক প্রস্তুতি নেন। এর কারণটা ব্যাখ্যা করার আগে আপনাদেরকে একটা নাম বলি। প্রফেসর জিয়াং জুর নাম আপনারা শুনছেন, যে কিনা বিখ্যাত প্রেডিক্টর এবং হচ্ছে যে কিনা অলরেডি বিভিন্ন জিনিসটা প্রেডিকশন দিছে যেগুলো ফিউচারিস্টিক বা সত্য হইতে দেখা গেছে। এন্ড তার মতে পৃথিবী টিকে আছে তিনটা জিনিসের উপর, একটা হচ্ছে এনার্জি সাপ্লাই, আর একটা হচ্ছে আপনার রিসোর্স যেগুলো শাকসবজি ফুড থেকে শুরু করে খাদ্য, আর একটা হচ্ছে ভূমি। কিয়ামতের আগে যখন হচ্ছে এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে যাবে, এনার্জি সাপ্লাইয়ের উপর আপনার রিসোর্স নির্ভর করে, দ্যাট মিন এনার্জি সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে, মানুষের রিসোর্স বন্ধ হয়ে যাবে, আর তখন মানুষ আর শহরে টিকে থাকতে পারবে না, তাকে গ্রামে চলে যেতে হবে, নিজ থেকে ফসল চাষ করতে হবে, খেতে হবে। এই যে আমাদের বিল গেটস পৃথিবীর শীর্ষ ধনী, মাইক্রোসফটের জন্য সে পৃথিবীর শীর্ষ ধনী না। আপনি যদি তার সম্পদের হিসাব দেখেন, তার ম্যাক্সিমাম সম্পত্তি হচ্ছে আপনার কাঁচা জমি, দ্যাটস মিন সে জমি কিনে রাখছে প্রচুর পরিমাণে। এখন ইলন মাস্কও কি করছে, তার স্পেস এক্স এর অনেক প্রজেক্ট বন্ধ করে জমি কেনার দিকে ইনভেস্ট করা শুরু করছে। এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, বিকজ এই পেজের যদি কিছু হয়ে যায় ওই পেজ থেকে যেন এই সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি।